সবটাই চক্রান্ত। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি, যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধেও মামলা করেছি। সরকারি জমির ওপর তার বাড়ি করে বসে আছে, তার প্রতিশোধ নেবার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। সোনারপুরের ত্রাস জামাল উদ্দিন সর্দার গ্রেফতারের পরে নিজেকে নির্দোষ বললেন সাংবাদিকদের সামনে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে বা যারা এটা করেছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি, মানে কাউকে তিনি ছাড়বেন না বলেই বার্তা দিলেন। জমি জবরদখল থেকে সালিশি সভা ডেকে হেনস্থা, তোলাবাজি, এমনকি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে শাসক দল ঘনিষ্ঠ জামালের বিরুদ্ধে। শনিবার দুপুর 12:15 নাগাদ সোনারপুর থানা থেকে বের করে নিয়ে যাওয়া হলো বারুইপুর মহকুমা আদালতে। এদিন থানা থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় জামাল জানান, যারা তার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন তিনি। যারা এই অভিযোগ করেছেন তারা সকলেই সরকারি জমি দখল করে বসে আছেন। সমীর নস্কর নামে এক ব্যক্তি চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে বলে অভিযোগ জামালের। তিনি সালিশি সভা বসাতেন কিনা সেই প্রশ্নের উত্তরেও জামাল জানান তাকে ফাঁসানো হয়েছে। ঠিক কি বলেছেন জামাল সেটাই এবার শোনাবো আপনাদের। শুনুন ধৃত জামাল উদ্দিনের বক্তব্য। যারা এটা করেছে তারা তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি। যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে 62/24 হাইকোর্টে মামলা করেছি। সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। এটা ঠিক আছে। আপনি কি সালিশি সভা বসাতেন? এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। এই বিষয়ে সমীর নস্কর জানান, 2005 সালে তাকে বোম মেরেছে, আমার বাচ্চাকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, গ্রামের মেয়েদের পিটিয়েছে, পরের জমি কেড়ে নিয়েছে, পঞ্চায়েত প্রধানকে গুলি করতে গেছে, 3-3টে বিয়ে করেছে। আমি প্রতিবাদ করেছি, সাইকেল চুরি করতে করতে আজকে কোটিপতি হয়ে গেছে। কি বলছেন অভিযোগকারী সমীর নস্কর শুনবো। জামাল সর্দার বলছে আমি নাকি মিথ্যে কেসে ফাঁসিয়েছি, ওর জন্য এই গ্রামে একটা মেয়ে আত্মহত্যা করে মারা গেছে 2002 সালে। 2003 সালে এই জামাল নিজের দাদাকে কুপিয়ে দিয়েছে। জামাল 2006 সালে নিজের দাদাকে অ্যাসিড মেরেছে, আমাকে বোম মেরেছে 2005 সালে, আমার বাচ্চাকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, ওর ছোটো ভাইকে রেপ কেসে ফাঁসি দিয়েছে, গ্রামের মেয়েদের তুলে নিয়ে গিয়ে মেয়েদের পিটতেছে, পরে জমি কেড়ে নিচ্ছে, 30 বিঘের ওপর জমি কেড়ে নিয়েছে, তারা অভিযোগ করতেছে। তো এইভাবে পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েতে ঢুকে গুলি করতে গেছে। ওর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, 3টে বিয়ে করেছে। আর অতীনবাবু বলে একজন মাস্টারমশাই, যিনি তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন, তার ব্যাংক থেকে 65 লক্ষ টাকা তুলে নিয়েছে, তারাই অভিযোগ করতেছে। এইগুলো আমি প্রতিবাদ করেছি, এইগুলো প্রশাসনের কাছে তুলে ধরেছি। ও এখানে সরকারি ডিএমের লাগানো বোর্ড তুলে দিয়ে সেই জমি দখল করেছে, এগুলো সমস্ত জায়গায় কমপ্লেন করেছি। এইসব করে আজকের বেকার একটা জামাল সাইকেল চুরি করতে করতে আজকের কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এইসব অভিযোগ তো করবে, প্রশাসন এগুলো তদন্ত করে দেখুক। শনিবার সোনারপুর থানার পুলিশ 14 দিনের জেল হেফাজত চেয়ে তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলে। বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় গ্রেফতার করা হয় সোনারপুর কাণ্ডের মূল অভিযুক্ত জামাল উদ্দিনকে। মঙ্গলবার 15 জুলাই গ্রেফতারের আশঙ্কায় দুপুরে বাড়ি ছাড়ে জামাল। সন্ধ্যের দিকে পাঁচিল টপকে বাড়ি ছেড়ে পালিয়ে যায় জামালের স্ত্রী ও ছেলে। ওই দিন ঘুটিয়ারি শরীফ এলাকায় শ্বশুর বাড়ির কাছে কোথাও থাকার পরিকল্পনা থাকলেও পুলিশের ঘোরাঘুরির কারণে জঙ্গলের মধ্যে রাত কাটায় জামাল। দিনের আলো ফুটতেই মাস্ক মুখে দিয়ে ঘুটিয়ারি স্টেশন থেকে ট্রেন ধরে সোনারপুরের ওপর দিয়েই বিধাননগর স্টেশনে নেমে বিধাননগর কমিশনারেট এলাকায় এক পরিচিতের কাছে যায় সে। সেদিনটা ওখানেই কাটায়। এরপরই সংবাদ মাধ্যমে তার খবর সম্প্রচার হওয়া দেখে মত পরিবর্তন করে সে। আত্মসমর্পণের কথাও ভেবেছিল জামাল। এই কারণে বৃহস্পতিবার সোনারপুর থানার কাছাকাছি মিলনপল্লী এলাকায় সে চলেও আসে, কিন্তু তার আইনজীবী তাকে আত্মসমর্পণের বিষয়ে মানা করলে ফের এলাকা ছাড়ে জামাল। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। অবশেষে সোনারপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল জামাল সর্দার। সোনারপুর থানার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুর গ্রামের বাসিন্দা এই জামাল সর্দারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের। একাধিক মহিলা সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদেরকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, এমনকি তোলাবাজিরও নানাবিধ অভিযোগ রয়েছে এই জামাল সর্দারের বিরুদ্ধে। শুক্রবার রাতে জামাল সর্দারকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। বাসন্তী রাজ্য সড়ক এবং সোনারপুর আসার যে রাস্তা, সেই শামুকপোতা এলাকা থেকে কার্যত জামাল সর্দারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গত মঙ্গলবার থেকেই কার্যত সে পলাতক ছিল। বারে বারে নিজের স্থান পরিবর্তন করে জামাল। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সে গিয়েছিল, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল কার্যত পুলিশের হাত থেকে। এক সময় সে পুলিশে আত্মসমর্পণ করবে এমনটাও সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার যে আইনজীবী
তিনি কার্যত জামালকে আত্মসমর্পণ করতে বারণ করেন। আর তারপরেই সোনারপুরের মিলনপল্লী এলাকা থেকে আবারও বেপাত্তা হয়ে যান জামাল। ছেলে এবং স্ত্রীকে নিয়ে কার্যত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তাদের নিরাপত্তার খাতিরে তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় নিরাপদ স্থানে রাখার চেষ্টা করছিলেন জামাল, এবং গতকাল সন্ধ্যায় যখন তাদেরকে নিরাপদে অন্যত্র পাঠিয়ে দিয়ে জামাল পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কার্যত প্রায় 6 মাসের জন্য সে আত্মগোপন করে থাকার চেষ্টা করছিলেন, তখনই কার্যত সোনারপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলে। সোনারপুর থানার পুলিশ গ্রেপ্তার করার পর আরও অনেক তথ্য জানতে পেরেছে যে জামাল গত 4-5 দিন ধরে কোথায় কোথায় গিয়েছেন, কিভাবে থেকেছেন, সেই সমস্ত তথ্য যেমন পুলিশ পেয়েছে, তেমনি জামালের বিরুদ্ধে ওঠা যে অভিযোগ সেগুলোও কিন্তু খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। অন্যদিকে বন্যপ্রাণ আইনেও কার্যত জামালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার কারণ, বিরল প্রজাতির কচ্ছপ তার বাড়ির নিজস্ব যে সুইমিং পুল সেখানে সে রেখেছিল, এবং সেই কচ্ছপ বনকর্মীরা উদ্ধার করতে গেলেও তারা কার্যত উদ্ধার করতে পারেননি। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে জামালের বিরুদ্ধে। সব মিলিয়ে জামাল সর্দারকে শনিবার দুপুর 1টা নাগাদ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তাকে 14 দিনের পুলিশ হেফাজতের জন্য সোনারপুর থানার পুলিশের তরফ থেকে আবেদন জানানো হয়েছে। তবে বিচারক কত দিনের পুলিশ হেফাজত তাকে দেন সেটাই এখন দেখার। পাশাপাশি জামাল সর্দারকে এদিন যখন 1:45 নাগাদ সোনারপুর থানা থেকে বার করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখন কিন্তু জামাল সর্দার দাবি করেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সবই মিথ্যে, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে জামাল সর্দারকে। আর তিনি এটাও জানিয়েছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে সমীর নস্কর নামে এক ব্যক্তি। কার্যত সরকারি জমি দখল করে তারা আত্মসাৎ করার চেষ্টা করছিল, এবং জামাল সেই ঘটনার প্রতিবাদ করার কারণেই কার্যত তার বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, যারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করেছেন জামাল, তেমনটাও কিন্তু সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন। পাশাপাশি তার বাড়িতে যে সালিশি সভা বসানোর যে অভিযোগ জামালের বিরুদ্ধে রয়েছে সেটাও কার্যত মিথ্যে বলে জামাল জানিয়েছেন। শনিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের তরফ থেকে সমস্ত রকম ভাবে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই বিষয়গুলি আদালতের সামনে তুলে ধরা হয়েছে। এখন আদালত কতদিনের তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দেন সেটাই দেখার। অন্যদিকে যে সমীর নস্করের দিকে আঙুল তুলেছেন জামাল, সেই সমীর নস্কর কিন্তু জামালের তোলা অভিযোগ অস্বীকার করেছেন, এবং গত কয়েক বছর ধরে জামাল কিভাবে এলাকায় মানুষের উপরে অত্যাচার করেছিল, তার কি কি দুষ্কৃতি কার্যকলাপ ছিল, সেই সমস্ত বিষয় কিন্তু কার্যত সংবাদ মাধ্যমের সামনে তিনি উন্মোচন করেছেন। একসময় এই জামাল সর্দার সাইকেল চুরি করতো, আর সেই জামাল সর্দার এখন কোটি কোটি টাকার মালিক। তার বিশাল বড় অট্টালিকা কিভাবে হলো সে প্রশ্নও তুলেছেন সমীর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।